সারা ভারতবর্ষে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি ছিল। আপনাকে সারা ভারতবর্ষেরটা বাদ দেন, সারা ভারতবর্ষেরটা বাদ দেওয়ার পরে শুধুমাত্র পশ্চিম বাংলাতে আপনাদের কত ওয়াকাবের সম্পত্তি আছে এটা আপনাদের জানা নেই। মোবাইলে সার্চ করবেন, আপনাদের রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি আছে মুসলিমদের ওয়াকাবের সম্পত্তি। রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি। আমি অনেক তথ্য পড়াশুনো করে বুঝে তবে বলছি, জানি না সেই জমিতে এখন দখল কারা করে আছে। এটা মুসলমানদের সম্পত্তি। শুধু তাই নয়, কলকাতা যে দাদা দিদি প্লেনে করে দিনরাত নামছে, হ্যাঁ কি নাম, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর, যেখানে প্লেন নামে 41 বিঘা জমি আছে ওয়াকাবের সম্পত্তি। 41 বিঘা। শুধু এই নয়, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আছে, টোটাল মুসলমানদের সম্পত্তিটা আছে। ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের সম্পত্তির উপরে আছে। মোহনবাগান মুসলমানদের সম্পত্তির উপরে আছে। ইডেন গার্ডেন যেখানে কোটি কোটি টাকার ক্রিকেট ম্যাচ হয় মুসলমানদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আপনারা জানেন কলকাতা টিপু সুলতান বলে একটা মসজিদ আছে ধর্মতলার পাশে। টিপু সুলতান মসজিদের পাশে যত জমি জায়গা দোকানপাট আছে, টোটাল দোকানপাট জমি জায়গা মুসলমানদের। আপনারা জানেন কলকাতার শহীদ মিনার মুসলমানদের জমির উপরে অবস্থিত রয়েছে। আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবেন বললে, যেখানে দ্বিতীয় হুগলি সেতুর পাশেই নবান্ন তৈরি করা হয়েছে, মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি রয়েছে। কলকাতা নাখোদা মসজিদ এবং ওর চতুর্দিকে যত জমি জায়গা রয়েছে, সমস্ত জমি জায়গা মুসলমানদের ওয়াকাবের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আপনাকে আরো বললে আশ্চর্য হবেন, আপনি কলকাতা আকাশবাণী যেখান থেকে খবর পাঠ করা হয়, মুসলমানদের ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত রয়েছে। আরো একটা কথা বলি, কলকাতাকে বলা হয় আপনার টলিউড অর্থাৎ টালিগঞ্জ, যেখানে সিনেমার নায়ক নায়িকারা বসবাস করে, যেখানে সিনেমা পাড়া বলা হয়। এই জায়গাটার আসল নাম হচ্ছে টি আলীগঞ্জ, শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে তাগের আলীগঞ্জ। 550 বিঘা আছে জমি মুসলমানদের। সারা পশ্চিম বাংলাতে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তির আয় হয় 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা। আর মুসলমান ইমাম সাহেবদেরকে দেয় মাত্র 210 কোটি টাকা। কোথায় 210 কোটি টাকা আর কোথায় 8,000 কোটি টাকা? মানে বুঝতে পারছেন আমাদের টাকা আছে কত? বুঝতে পারছেন?